হ্যালো বন্ধুরা, আজকে ভিন্ন ইন্টারেস্ট শুরু করছি। এই শসা দেখতে পাচ্ছেন মাত্র 18 টাকা কেজি, ধনে পাতা 5 টাকা আটি। এখানে দেখছেন মূলো মাত্র 10 টাকা আটি। এখানে শাক দেখতে পাচ্ছেন 2 আটি 10 টাকা। এখানে তেঁতুল দেখতে পাচ্ছেন, আমি দামটা হয়তো জিজ্ঞেস করিনি, আপনার মনে পড়ছে না। কপি দেখতে পাচ্ছেন 5 টাকা পিস। ফুলকপি বাঁধাকপি উভয়ের দামে 5 টাকা করে পিস দেখতে পাচ্ছেন আপনারা, হোলসেল বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সবজি মার্কেট। এখানে পানি ফল দেখতে পাচ্ছেন, দাম আমি জিজ্ঞেস করিনি। শিম মাত্র 20 টাকা কেজি। এখানে শাক দেখতে পাচ্ছেন 2 আটি 10 টাকা। মূলো আছে 2 আটি 10 টাকা। কলার এগুলো আমি দাম জিজ্ঞেস করিনি, মিথ্যা কথা বলে লাভ নেই আপনাদেরকে। যেটি আমি জিজ্ঞেস করেছি এটা দেখতে পাচ্ছেন শাক, এই শাকটি 10 টাকা আটি। মোটামুটি 500 থেকে 700 আটি করা হয়েছে। ওলের দাম আমি জিজ্ঞেস করিনি, সম্ভবত 25 থেকে 30 টাকা কিলো হবে। গাজর মাত্র 20 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন শাক 10 টাকা কেজি। আরও বেগুন আছে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি 20 টাকা কেজি। এখানে দেখছেন পটল আছে 25 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন লাফা আছে 20 টাকা কেজি। এখানে আছে আদা 50 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন টমেটো 20 টাকা কেজি। পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে 15 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছেন ডাঁটি, দাম আমি জিজ্ঞেস করিনি, মিথ্যা কথা বলবো না। এখানে দেখতে পাচ্ছেন 10 টাকা করে কেজি, 2 আটি 10 টাকা। এখানে দেখতে পাচ্ছেন দাম আমি জিজ্ঞেস করিনি। পাশে আরও দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা 10 টাকা জোড়া আটি। এটি হচ্ছে রেলবাজার বেলডাঙ্গা থানার পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে ওখানে। এখানে দেখাচ্ছি আপনাদেরকে কপি মাত্র 5 টাকা পিস, দুটো 10 টাকা। ক্যারেটগুলো এত সুন্দর তরতাজা দেখতে পাচ্ছেন আপনারা। বেগুন দেখতে পাচ্ছেন। তো এখানে সবজির দাম খুবই সস্তা হয় বন্ধুরা, কিন্তু দামটা কোথায় বেড়ে যায় আপনাদেরকে সেটাও জানাবো। আপনাদেরকে আর একটা কথা বলি, এই ভিডিওটা যেদিন আমি বানাচ্ছি তার থেকে 7 থেকে 10 দিন পর ছাড়বো। তো কাঁচা মালের দাম ভিন্ন রেট, ভিন্ন ভাড়ার ওপর, অন্য কিছুর ওপরে নির্ভর করে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে যেদিন ভিডিওটা ছাড়ছি সেদিন সেই প্রাইস। না বন্ধুরা, অন্য অন্য দিন অন্য অন্য প্রাইস হয়, কেন কাঁচা মালের ভাড়ার উপরে নির্ভর করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটির কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।